হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কাশ্মীরি ফ্লেভারযুক্ত পনির একনি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই পনির একনি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির আমি বড় বড় করে দেখো কেটে নিয়েছি। এখানে দেখো ধনেপাতা কুচিয়ে রেখেছি, তেজপাতা আছে, গোটা গরম মশলা রয়েছে, আর এখানে কালো বড় এলাচ রয়েছে, গোলমরিচ দেখো আধ ভাঙা করে রেখেছি, আর এখানে গোটা জিরে রয়েছে। এখানে দেখো ধনে গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, আদা গুঁড়ো রয়েছে, এখানে দেখো মৌরি গুঁড়ো রয়েছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, কাজু দেখো বাটা রয়েছে, ঘি আছে, গোটা গোলমরিচ রয়েছে, টক দই দেখো ফেটিয়ে রেখেছি। গ্যাসে দেখো কড়াই বসিয়েছি, কড়াই দেখো গরম হয়ে গেছে। এবার আমি ঘি দেখো দিয়ে দিচ্ছি। ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি পনিরটা দেখো দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। পনির দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইয়ে আর একটু আমি ঘি দিয়ে দিয়েছি। এবার দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, এবার দেখো দারচিনি দিয়ে দিচ্ছি, কালো বড় এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দেখো দিয়ে দিচ্ছি, দই দেখো ফেটিয়ে রেখেছি দইটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি, আদা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কাজু বাটা দেখো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, মৌরি গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, আধ ভাঙা দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, পনির একনি দেখো আমার পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পনির একনি বানিয়ে তোমরা রুটির সাথে খাবে, নান লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে, কিংবা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।